গুড মর্নিং এভরিওয়ান, সকলে কেমন আছো? আমি কিন্তু খুব ভালো আছি, তোমরাও নিশ্চয়ই ভালো আছো। দেখো, সকাল সকাল কিন্তু আমি রান্নাঘরের থেকে আজকেও ভিডিওটা শুরু করছি। প্রথমে একটু আলু কেটে নিচ্ছি, এটা হচ্ছে তরকারির আলু। আলুগুলো একটু বড় বড় করে আমি কেটে নেব। আর এই আলুগুলো হলো নতুন আলু দিয়ে না রান্না করলে বেশ ভালোই লাগে খেতে। আর এই হলো আদাটা কাটছি, কারণ আদাগুলো নষ্ট হয়ে যাচ্ছিলো, অনেক দিন ধরে ফ্রিজে ছিল। আর আদার প্যাকেটের মধ্যে আমি বা মামুনি যেই হোক না কেন একটু ক্যাপসিকাম রেখে দিয়েছিলাম, ওই জন্য কিছু আদা একটু নষ্ট হয়ে গেছিলো। তাই মামুনি বললো কেটে রেখে দিতে, পরে একটু পেস্ট করে দেবে। আর দেখো, এদিকে আমি একটু মাছ ভাজা বসিয়ে দিয়েছি। এটা হলো পাঙাশ মাছ, আমার খুব পছন্দের একটা মাছ। বিয়ের আগে কোনো দিন খাইনি, বিয়ের পরেই আমি এই পাঙাশ মাছ খেয়েছি। আর মাছগুলো খুব সুন্দরও ছিল। দেখো, মাছগুলো আমি এপিট ওপিট ভালো করে লাল লাল করে ভেজে তুলে রেখে দেবো। আর এদিকে দেখো, আমি মশলা কষানোও শুরু করে দিয়েছি। প্রথমে একটু জিরে শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে কুচি করে রাখা পেঁয়াজ ভেজে নিয়ে তার মধ্যে একটু টমেটো দিয়ে নুন হলুদ দিয়ে দেবো জিরে, আদা, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা আর হচ্ছে রসুন বাটা দিয়ে ভালো করে মশলার সাথে খুব সুন্দর করে আলুটারে কষিয়ে নেব। তার মধ্যে দিয়ে দেবো মাছ। আর এইদিকে আমি সকালে রুটির জন্য বানাচ্ছি কাঁচা কুমড়োর তরকারি। আর এইদিকে মাছের মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতন জল। এবার ঝোলটা ফুটতে লাগুক, গরম মশলা দিয়ে আমি নামিয়ে দেবো। আর সকালে তো করেছিলাম কাঁচা কুমড়োর তরকারি, আর রুটি করেছিল মামুনি, সেটা দিয়ে খেয়ে নিলাম। রায়নের বাবাই পাকা কুমড়ো থেকে কাঁচা কুমড়োটা বেশি ভালো খায়, ওই জন্য কাঁচা কুমড়োটার তরকারি করেছিলাম একটু মিষ্টি মিষ্টি করে। কুমড়োর তরকারি একটু মিষ্টি মিষ্টি হয়। তারপরে দেখো, আমরা চলে গেছিলাম ছাদে। মামুনি হচ্ছে আজকে করবে পিঠে, তাই একটু চালের গুঁড়োটাকে টুকে নিচ্ছে। আর এদিকে রায়ন হচ্ছে ওর ছোটোবেলার গাড়িটাই বসে রয়েছে। আর আমি একটু গানটা চালিয়ে এসেছি জামা কাপড় কাচতে। এই যে এক গাদা জামা কাপড়, তার মধ্যে কালকে রাতে রায়ন একটু বমি করেছিল, ওই জন্য আরও এক্সট্রা জামা কাপড় আমার বেরিয়ে গেছে। এই দেখো, সব কেচে কুচে দিচ্ছি। আর এইগুলো না একটাও মেশিনে দেওয়ার মতো নয়, ওই জন্য সব আমি হাতেই কেচেছি। আজকে যে কত জামা কাপড় আমি কেচেছি, কী করার। আর ঘুরতে গেছিলাম, ঘুরতে গেলে আমার এক গাদা করে জামা কাপড় হবেই হবে। আর বেশি জামা কাপড় হয় আমার ছেলের, ছোটো মানুষ, ওর তো জামা কাপড় হবেই। যাই হোক, কাচাকুচি কমপ্লিট করে সব কিছু মিলে আমি আর রায়ন একটু ছাদে কিছু সময় দাঁড়িয়েছিলাম। দেখেছো তো কত, এখনও তো কিছুই না, এখনও বাকি আছে, আরও কাচবো। হামিদি হামিদি, তোমার ঠান্ডা লেগেছে? বলো, ঠান্ডা লেগেছে তোমার খুব? নাক দিয়ে কি পড়ছে? পোতা। তুমি দুষ্টুমি করছো? তাহলে কি করছো? খেলা করছো, গুড। তারপরে দেখো, দুষ্টুটাকে একটু জোর করে ধরে বেঁধে জলটা খাইয়ে দিচ্ছি, নইলে তো একটুও জল খাবে না, খুব দুষ্টু। শীতকালে তো আরও যেন গলা শুকাচ্ছে না, ওই জন্য আমি একটু জোর করে খাইয়ে দিলাম জলটা। তারপরে দেখো, দুজন মিলে একটু কামরাঙা খাবো, ওই জন্য একটু গাছ থেকে কামরাঙা নিতে গেলাম। কিন্তু দুষ্টুটা যেন গাছের কামরাঙা বড়ই হতে দিচ্ছে না, সব ছোটো ছোটোগুলো নিয়ে পেরে পেরে ওই যে হাতে দেখো ছোটো নিয়ে নষ্ট করছে। ওইদিকে জানো তো, মামুনি পিঠে বানানো শুরু করে দিয়েছে। আমি গিয়ে একটু ভিডিও করতে পারিনি, পরে শেষে গিয়ে একদম লাস্টের দিকে গিয়ে তাই কটা ভিডিও করেছি। মানে সেই সময় আমি খুবই ব্যস্ত ছিলাম, আমার কোনো কাজবাজি হয়নি, আমার উপরের ঘরেরও কোনো কাজ হয়নি। তখন বেজে গেছে অলরেডি 12:30। যাই হোক, এই দেখো, আজকে মামুনি করছে পাটিসাপটা আর তেলে ভাজা পিঠে। কিন্তু পাটিসাপটাটা না খুব একটা ভালো হয়নি, কেন জানি না, গোলাটা হয়তো ভালো হয়নি বা চালের গুঁড়োর কোনো সমস্যা ছিল। কিন্তু তেলে ভাজা পিঠেগুলো একদম ফুলকো ফুলকো লুচির মতন হয়েছে দেখো। কিন্তু পাটিসাপটাটা টেস্ট হয়েছিল, দেখতেও সুন্দর হয়েছিল, শুধু ছাড়িয়ে ছাড়িয়ে মানে খুলে যাচ্ছিলো, মুখটা আটকাচ্ছিল না। আর এই বছর এই যে ফার্স্ট আমাদের বাড়ি পিঠে হচ্ছে, মানে এই কালকে পৌষ সংক্রান্তি, ওই জন্য আজকে মামুনি পিঠে করছে। আর আমার বাপের বাড়ি তো আমার মার যখনই মন চাই তখনই এই যে এই তেলে ভাজা পিঠেটা করে। আমি একটু ভালো খাই, খুব ভালো না খেলেও খাই, এই পিঠেটা একটু ভালো খাই, ওই জন্য আমার মা সবসময়ই করে, মানে মন চাইলেই আমার মা পিঠে তৈরি করে। আর এই দেখো, এদিকে পাটিসাপটার গোলাটা দিয়ে দিয়েছে। আর এই নারকেলের ছেইটা খুব টেস্ট হয়েছিল, ওই জন্যই মেনলি খেতে ভালো লাগছিলো। যাই হোক, এই দেখো, উল্টাতেই চাইছিল না, কেনটা কে জানে। তাই যেমন হয়েছে তেমনই আমরা খেয়ে নিলাম। কী বলতো, যারা পিঠে করে তাদের হাতে যদি পিঠে ভালো না হয় তাদের খুব মনটা খারাপ হয়ে যায়। আমি জীবনে এখনও কোনো দিন কোনো পিঠে করিনি, কিন্তু মামুনি তো করেছে, ওদের যদি পিঠেতে একটু সমস্যা হয়, বা আমার বম্মার, আমার কাকিমার দেখেছি, যদি একটু সমস্যা না, ওদের খুব মনটা খারাপ হয়ে যায়। কেননা অনেক শখ করে আসে তো করতে, না হলে তখন তো স্বাভাবিক কষ্ট তো হবেই। আর এই দেখো, আমি গরম গরম পিঠে নিয়ে চলে এসেছি। এই পিঠেটা খেয়েই একদম সর্বনাশ হয়ে গেছে, আমি দুপুরে একটুও ভাত খেতে পারিনি। মানে আজকে আমি শুধু পিঠে খেয়েই দুপুরে ছিলাম। তারপরে দেখো, এই যে বললাম না আমার কাঁচা এখনও কমপ্লিট হয়নি, এই যে পরে আবার এক গাদা কাচাকুচি করে আমি উপরে নিয়ে এসেছি। এর মাঝখানে আমার রায়নকে খাইয়ে ঘুম পাড়িয়েও দেওয়া হয়ে গেছে। তারপরে আমি আবার স্নান করেছি, তখন বাজে 3টে, আজকে বেলা 3টের সময় আমি স্নান করেছি। তারপরে এই যে ছাদে এসে জামা কাপড় কটা মেলে দিচ্ছি।
তখন প্রায় রোদ যাবো যাবো ভাব, মানে কোনো মতে একটু রোদ রয়েছে আর আধা ঘন্টা পরে রোদ পুরোই চলে যাবে এমন সময়। তা যাই হোক, জামা কাপড় কটা মেলেছি যাতে একটু অন্তত জলটা ঝরে, নইলে সব জল ঘরে, আর এত জামা কাপড় মেলার আমাদের জায়গা নেই ঘরের ভিতর, ওই জন্য ছাদে এসেছি মেলতে। আর এই দেখো, দেখেছো তো আমি এই বেলায় আমি শ্যাম্পু করেছি, কী করবো আর সকাল সকাল করতে পারিনি, ওই জন্য বেলায় করে নিলাম। তারপরে একেবারে ঠাকুরের বাসন মেজে আমি নিচে যাব রায়নের কাছে। এই যে দেখতেই পেলে দুই পাগলা মিলে কী করছে, আর রায়ন যে ঢোলটা বাজাচ্ছে ওটা এনে দিয়েছে ওর দাদান তারাপীঠের থেকে। সন্ধ্যেবেলায় বাবা আসার সময় এনেছিল চপ, সেটা আর মুড়ি খেয়ে নিলাম। তা আমি মুড়ি একদমই অল্প খেয়েছিলাম, ওই জন্য আমার ভীষণ খিদে পেয়ে গেছিলো, তাই আবার খেয়েছিলাম একটু পিঠে। আমি একটা পিঠে খেয়েছি, মামুনি ভেবো না আমি দুখানাই খেয়েছি, মানে চারখানাই খেয়েছি, দুজন মিলেই খেয়েছি আমরা। যাই হোক, পিঠেটা এত ভালো লাগছিলো খেয়ে না, আমার ভীষণ অ্যাসিডিটি হয়ে গেছিলো, সারাদিন ভাত খাইনি, হয়ে গেল তারপরে বমি। এইবার বমি টমি করে তো ভীষণ খিদে পেয়ে গেছে, তারপরে খেয়ে নিলাম বাধ্য হয়ে দুটো ভাত পাঙাশ মাছের ঝোল দিয়ে। ভীষণ টেস্ট হয়েছিল পাঙাশ মাছ, আমার হাতে না এই রান্নাটা খুব ভালো হয়, আমার নিজেই বলছি ভীষণ ভালো হয়। যাই হোক, মাছ ভাতটা খেয়ে নিই। আর আমার যে কোনো মাছের একটু তেল তেলে পিসগুলো খুব ভালো লাগে, এই মাছেরও যেমন একটু তেল তেলে পিস আছে, ওই জন্য ওই মাছের পিসটা নিয়ে আমি ভাতটা খেয়ে নিলাম। আর রায়নের বাবাই খাচ্ছিল সিদ্ধ ভাত, আর সেখান থেকেও দুগাছ হামলা করলাম।